শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে কোন কোন খাবার খেতে নেই? বন্ধুরা, বলা হয় শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস। পুরাণ অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনেই উঠে আসে বিষ, যা নিজের কণ্ঠে ধারণ করেন দেবাদিদেব বাবা মহাদেব, যাকে আমরা নীলকণ্ঠ দেবতা বলেও মান্য করি ও জেনে থাকি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই মাসে দেবাদিদেব বাবা মহাদেবের পূজা করলে পুণ্য লাভ হয়। শ্রাবণ মাসেই, বিশেষ করে শ্রাবণ মানেই বৃষ্টি কথা মনে পড়ে যায় সকলের, কিন্তু সত্যি শ্রাবণ মানেই কিন্তু সর্বপ্রথম মনে পড়ে দেবাদিদেব বাবা মহাদেবের কথা। পুরাণ থেকে বয়ে আসা সনাতন ঐতিহাসিক ও বিপুল ধারায় রয়েছে শ্রাবণ মাসের সঙ্গে হিন্দু সনাতন ধর্মের পবিত্র মাস হিসেবে সম্পর্ক জর্জরিত। এই মাস অতি পবিত্র ও অতি মঙ্গলময় একটি মাস। শ্রাবণ মাস হিসেবে খ্যাত, এবং শ্রাবণ মাস বিশেষ করে শিব ভগবানের নাম হিসেবেই খ্যাত রয়েছে। এই মাসে প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করলে লক্ষ লক্ষ হিন্দু সনাতন ধর্মের ব্যক্তিরা তাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতাকে সরিয়ে ফেলে। বন্ধুরা, পুরাণে উল্লেখ রয়েছে শ্রাবণ মাসে কিছু এমন জিনিস আছে যা একদমই খাওয়া উচিত নয়। এর ফলে জীবনে দারিদ্রতা, দুঃখ, কষ্ট এছাড়া অশান্তি নেমেই আসে। যেমন বিশেষ করে অনেকেই কিন্তু শ্রাবণ মাস চলাকালীন বহু জিনিস না খেয়ে থাকেন। তার পিছনে রয়েছে পৌরাণিক কথা ও কাহিনী। গ্রন্থতেও উল্লেখ করা রয়েছে যা আমরা খাই সেটার প্রভাবই আমাদের জীবনযাত্রা ও আমাদের ভাগ্যর উপর দিয়ে পড়ে। বন্ধুরা, আমরা যেমন আহার করব আমাদের জীবনযাত্রা চলার পথে ঠিক তেমন ভাবেই প্রভাব পড়ে থাকবে। বলা হয়ে থাকে শ্রাবণ মাসে শিব বা শিবের মূর্তি বা শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করলে জীবনে চলার পথে সর্ব কষ্ট, দুঃখ, দারিদ্রতা দূর হয়। শ্রাবণ মাসে সবাই কিন্তু তীর্থস্থানে যায়, বিশেষ করে শিবালয়, সেখানে বাবার মাথায় জল ঢালতে। এতে জীবনে নানা পাপের হাত থেকে মুক্তি দেয়। বন্ধুরা, শ্রাবণ মাসে বলা হয় যে কোনো ব্যক্তিকে অসম্মান বা অপমান করতে নেই, কারুর নামে সমালোচনা করতে নেই। এই সময় দেবাদিদেব বাবা মহাদেব মর্তলোকে আসেন এবং তার প্রত্যেকটি ভক্ত যারা কষ্টে রয়েছে তাদের কষ্টকে দূরে সরায়, তাদের সর্ব মনোবাসনাকে পূর্ণ করেন দেবাদিদেব বাবা মহাদেব। তাই অবশ্যই আপনারা শ্রাবণ মাস চলাকালীন নিজের জীবনকে নানা পদক্ষেপের হাত থেকে রক্ষা করার জন্য দেবাদিদেব বাবা মহাদেবের অবশ্যই পূজা করবেন। প্রতিটি সোমবার নিষ্ঠা মেনে আপনারা মন থেকে যদি দেবাদিদেব বাবা মহাদেব ভোলেনাথকে পূজা করতে পারেন, সাথে মাতা পার্বতীকে, তাহলে আপনার সংসার হয়ে উঠবে অতি পবিত্র ও মঙ্গলময়। সন্তান, স্বামী ও পারিবারিক প্রতিটি সদস্যকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবেন। আপনার গৃহের দিকে ছুটে আসা দারিদ্রতা, বিপদ আপদ, অকাল মৃত্যুর ভয় এছাড়া নানা প্রকার টোটকা জাদুর থেকে রক্ষা করবে স্বয়ং দেবাদিদেব বাবা মহাদেব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটি আপনাদের অনুরোধ করব, জেনে নেওয়ার আগে যে শ্রাবণ মাসে কি কি খেতে নেই, তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই অবশ্যই লিখুন। অবশ্যই বন্ধুরা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস ও টোটকা উপায় দেখার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। জেনে নেব যে কি কি কার্য একদমই করতে নেই। সর্বপ্রথম জেনে নেব শ্রাবণ মাসে ভুলেও আমিষ জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে, কিন্তু এটির যে
পুরোপুরিভাবে মানেন। যারা নর্থ বেঙ্গলি হয়ে থাকেন তারা কিন্তু পুরা নিষ্ঠা আকারে মানেন, এবং যারা বাঙালি হয়ে থাকেন তারাও কিন্তু অনেকেই নিষ্ঠা আকারে পুরো শ্রাবণ মাসটি একদমই নিরামিষ আহার করে থাকেন। এছাড়া যারা দেবাদিদেব বাবা মহাদেবের অতি ভক্ত তারাও কিন্তু পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার করেন। নিরামিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম একদমই তারা কিন্তু খান না। মাছ মাংস ডিম শ্রাবণ মাসে খাওয়া হয় না, তার একটি প্রধান কারণ হলো দেবাদিদেব বাবা মহাদেব হলেন পশুপতিনাথ, এবং বাবা পশুপতিনাথই হলো সর্ব পশু পাখি ও জীব দেবতারকে রক্ষা করেন এবং তার দেবতা, এবং তাকেই আমরা পূজা করি। অর্থাৎ দেবাদিদেব বাবা মহাদেবেরই আর এক রূপ পশুপতিনাথ, এবং তাকেই যখন পূজা অর্চনা করা হয় আর তারই ভক্তদের বা তাদেরই নিষ্ঠা আকারে তাদেরই জিনিসদের আমরা মেরে যখন সেবন করে থাকি, তখন আমরা তাদের ভক্ত মোটেও হই না। কিন্তু সনাতন ধর্মে উল্লেখিত রয়েছে পৌরাণিক গ্রন্থে যে হিন্দু সনাতন ধর্মে যে কোনো প্রকারে কিন্তু পশু হত্যা করে আহার করা একদমই নিষিদ্ধ, তবুও করে আসা হয়ে থাকে বহু দিন ধরে জিহ্বার টেসে, এবং এটি যখন ছোট থেকেই চলতে থাকে এটি পরিবর্তন করা অনেকটি মুশকিল হয়ে যায়। কিন্তু কিছু কিছু বিশেষ মাস ও কিছু কিছু বিশেষ দিনে এইগুলোকে একটু মেনে চললে অতি মঙ্গলময়। যদি আপনার পক্ষে সম্ভব না হয়ে উঠছে বন্ধুরা, অবশ্যই রবিবার ও সোমবার দিনটি আপনি মানুন। রবিবার দিনটি আপনাকে মানতে হবে, তার কারণ সোমবার আপনি পূজা করবেন, এবং সোমবার একদমই আপনাকে এক সিদ্ধ ভাত খেয়ে শিবব্রত পালন করলে আপনি হয়ে উঠবেন ভাগ্যশালী। এই মর্তলোকে আপনাকে কেউ কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারবেন না। দ্বিতীয়টি হলো বিশেষ করে শিব পুরাণ অনুসারেও বলা হয়েছে এই সময় দুধ একদমই খাওয়া উচিত নয়। এছাড়া কাঁচা দুধ খাওয়া একদমই নিষিদ্ধ, তাই এই সময় কাঁচা দুধ খাওয়া উচিত নয়। কোনো প্রকার যদি দুধ আপনাকে খুবই দরকার বা আপনার দুধ খাওয়া দরকার, অনেকে অসুস্থ তো থাকেন যারা দুধ দিয়েই অনেক রকম মেডিসিন খেয়ে থাকেন, তারা এই সময় দুধকে প্রচুর পরিমাণে জাল দিয়ে খাবেন। এর সর্বপ্রথম কারণই হলো এই সময় দুধ খেতে নয়, এর মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া পাওয়া যায়। তাই এই সময় জ্যোতিষ ও ধর্মগ্রন্থ অনুসারেও এবং শিব পুরাণ অনুসারেও, তার সাথে বিশেষ করে যারা পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা, তাদের উল্লেখেও বলা হয়েছে এই সময় খাওয়া উচিত নয়। দুধ এই সময় একদমই খাওয়া ঠিক নয় বলে মান্য করা হয়, কিন্তু এই সময় যদি দুধ দিয়ে দেবাদিদেব বাবা মহাদেবকে অভিষেক করেন, এতে আপনার জীবন থেকে আপনি নিরোগী প্রাপ্ত হবেন, আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকে। তৃতীয়টি হলো লাল শাক বা যে কোনো জাতীয় শাক। বন্ধুরা, বিশেষ করে শ্রাবণ মাসে কোনো শাক জাতীয় খাবার একদমই খাওয়া উচিত নয়। এর মেন কারণ হলো এর মধ্যে প্রচুর পরিমাণে পোকা দেখা যায়, যা একদমই ছোট ছোট হয়। অনেক জীবাণু পোকা এমন আছে যা রান্না করার পরেও তারা অনেক প্রকারভাবে বেঁচে থাকে, সেগুলি পেটে গেলে নানা প্রকার রোগও দেখা দিতে পারে। তাই এই সময় মানা করা হয় যে কোনো প্রকার শাক না খাওয়ায়। এছাড়া এটি কিন্তু শ্রাবণ মাসে বিশেষ করে শিব পুরাণেও উল্লেখ রয়েছে যে এটি খাওয়া উচিত নয়। গ্রন্থ বা যে কোনো পুরাণ বা পৌরাণিক কথায় উল্লেখিত অনেক কথাই সত্য, যেগুলি আজ আমরা নিজের চোখেই দেখতে পাই। কিছু জিনিস রয়েছে যা ডক্টর বা বিশেষজ্ঞরা এখন আমাদের জানিয়ে থাকে, কিন্তু বহু বহু পুরনো আগেকালে কিন্তু শুধু বেদরা ছিল বা ঋষিমণিরা ছিল, যাদের কথাতেই আমাদের সর্বনিরোগী জিনিসপত্র তৈরি হতো। কিভাবে মানুষের চিকিৎসা করা হবে বা কোন রোগের কি ওষুধ কি গাছগাছারা, সেটি কিন্তু ঋষিমণিরাই ঠিক করে দিতেন। কোন তিথিতে পূজা, কিভাবে কোন দেবতাকে পূজা দেওয়া হবে, সর্বকিছু। তাই এগুলি উল্লেখযোগ্য থেকে গেছে বড় বড় গ্রন্থে ও পৌরাণিক কথায়। বন্ধুরা, তারপর হলো রসুন ও পেঁয়াজ। শ্রাবণ মাসে রসুন ও পেঁয়াজ খাওয়া মানা থাকে, কারণ এই সময় নিরামিষ আহার করে দেবাদিদেব বাবা মহাদেবের রোজ নিষ্ঠা ভরে যদি পূজা পাঠ করা হয়ে থাকে, সেই ব্যক্তি সোজা স্বর্গলোক প্রাপ্ত হয়, তার নরক লোক হয় না। এবং এই সময় যদি মহামৃত্যুঞ্জয় পাঠ করা যায় রোজ 108 বার, এতেও আপনার জীবনে সুফল আসবেই আসবে। বন্ধুরা, তারপর বলা হয় এই সময় বেগুন একদমই খাওয়া উচিত নয়। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী
অনুযায়ী ও শিবপুরাণ অনুযায়ী এবং বিশেষজ্ঞের মতো এই সময় একদমই উচিত না বেগুন খাওয়া। বেগুনে থাকা কিছু পোকার এমন জিনিস রয়েছে যা আমাদের শরীরের ভেতর চলে গেলে সারা বছর কোনো না কোনো পেটের সমস্যা ও শারীরিক সমস্যা দিতে পারে। তাই এই সময় এই সব শাক সবজি থেকে আপনারা অবশ্যই নিজেকে একটু সরিয়ে রাখবেন। এই সময় আপনারা রোজ নিরামিষ আহার করতে পারেন। এই সময় দেবাদিদেব বাবা মহাদেবকে ক্ষীরের ভোগ লাগাতে পারেন, নানা রকম মিষ্টান্ন ভোগ নিবেদন করতে পারেন। এই সময় দেবাদিদেব বাবা মহাদেবকে আপনারা বেলপাত্র দিয়ে অভিষেক করতে পারেন পঞ্চ অমৃত সহকারে। এতে আপনাদের নানা প্রকার দিক থেকে বাধা বিপত্তি দূর হবে। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের সর্বপ্রকার বিপদ আপদ থেকে দেবাদিদেব রক্ষা করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষ শাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় বাবা মহাদেবের জয়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।